ছেলে মেয়ের আব্বারা আল্লাহ বা হুসাইন আলোচনা কেনই করবো না? আল্লাহ বা হাসান হুসাইন আলী রসুলদেরকে নামাজ বানিয়ে দিয়েছে। এ নওজোয়ান তরুণীর আব্বারা, আমার নবী পাকের উম্মতি গণেরা, আমি আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আমি আপনি রুকু দিলাম, আমি আপনি সিজদা দিলাম, আমি আপনি দোজানু হয়ে বসে গেলাম। এবারে আল্লাহ পাক জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষেরা, তোরা কি তোদের নামাজটা আমি আল্লাহ আমার দরবারে কবুল করিয়ে নিতে চাস? আমার বান্দা বান্দিরে, তাহলে নামাজের মধ্যে দুইটা সালাম দে। প্রথমে সালাম আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে দে, আর একটা সালাম হলো আহলে মুস্তাফাকে দে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। তারপরে এরা পড়ে নাকি? এই ওয়ালা আলেটা কি? তো হোসেন নয়, হাসান নয়, ওদেরকে নামাজের নামাজ করে চাল্লাম। তুই নামাজ ধরছিস, একে ধরিস নি, তোর নামাজ তো হবে কি করে? আমি কি ওয়াজ করছি বুঝছেন তো ভাই? আমার উদ্দেশ্য মানুষকে একটা কথা শেখানো, যে এরা যেন নবীর প্রেমিকটা হয়ে যায়। নবীর প্রেমিক যদি হয়েও যায়, ফেরেশতাদের মার খেয়েও একদিন না একদিন আল্লাহ এদেরকে জান্নাতটা দেবে। আমি কি ভুল করছি তোমাদের? ভাইরা, নওজোয়ান তরুণীর আব্বারা, এ নবী পাকের উম্মতি গণেরা, শুনে খেয়ে দেয়, আল্লাহ পাক ইমাম হুসাইনকে কি নিয়ামত করেছেন। এ নওজোয়ানেরা, হযরত ইমাম হুসাইন আমল করে আমার নবী পাকের কাঁধে চেপে চেপে বেড়াতো। আল্লাহ নবী মদিনা নববী শরীফের মধ্যে নবী আমার বসে আছে, এমন সময় ইমাম হাসান হোসেন পৌঁছে গেলে, নানা যা বড়রা বড় বড় খোঁড়া যাবে, আমাদেরকে ছোট ছোট খোঁড়া দেয়। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মদিনা নববী শরীফের মধ্যে নবী আমার হামাগুড়ি দিয়ে দিলে, ইমাম হাসান হোসেনকে পিঠে তুলে নিয়ে মদিনা নববীর মধ্যে এক প্রান্ত দিয়ে অপর প্রান্তে আল্লাহ নবী হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায়। ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠে চেপে চেপে বেড়ায়। কথা বুঝছেন? যারা নবীর পিঠে চেপে বেড়ায়, তাদের মর্যাদাটা কি আল্লাহ কম দিয়েছে? আপনাদের আকীদা কি ভাই? ভাই শুনবেন, রসুলের জুতা মোবারক রয়েছে, আপনাদের আকীদা কি? এই যে আমাদের জুতো থাকে, অনেক লোক পাদে চলে দেয় না, দেয় না, শট মারতে মারতে দেখা যায় এক পাটি ইপাদে এক পাটি উপারে। ঠিক না বেটি? কেউ গুরুত্ব দেয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকে অইচ্ছাকৃত কারো পা লেগে গেছে। এখন সে দেখলো, দেখার পরে যদি বলে ওটা তো জুতো বলে চলে যায়, তার ঈমান থাকবে না যাবে? কোনটা মনে হয়? যা জুতোর এত মর্যাদা, তার কত মর্যাদা? পৃথিবীর জমিনে নবীর জুতোর মতো হতে পেরেছে কেউ? নবীর জুতো আল্লাহর আরশে চান্স পেয়েছে। আর সমাজের কিছু লোক বলছে আমরা রসুলের মতো। রসুলের জুতোর মতো হতে পারলো তাহলে জানতাম বাসে গেলে কত লাথি খাই। যারা আমাদের মতো বলছে বাসে গেলে কত লাথি খাই, একবার ঘুরেও বললেন দাদা সরি। ওজন যদি বলে কেন মেরেছিস, আর একটা ঝেড়ে লাথি মেরে চলে যাবে। আমার কথা বুঝবেন ভাই, হাসির ছলে বলছি, কিন্তু বুঝে নেন যেমন নবী কি নিয়ামত। আজকে সেই রসুলগুলোকে কেউ যদি বলে আমাদের মতো, তাহলে আমি আব্বাস সিদ্দিকী জলসা করে এসে মুরগা মুসাল্লাম খাসি চাপ বিরিয়ানি খেয়ে ঢেকুর তুলতে তুলতে বাবারা মশাল্লা বারাকাল্লাহ সব ঠিক আছে সব ঠিক আছে করে চলে যাব, কিয়ামতের দিন আল্লাহ জান্নাত ঢুকাবে তোমাকে। তাহলে আমি কেন বলছি বুঝতে পারছেন? আমার বাঁচার জন্য। বাবা
অবশ্যই এটা বলে যায় যদি আমার আলোচনার মধ্যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে বেখিলাফ হয়, অবশ্যই আপনার অধিকার আছে, আপনি আমাকে ধরিয়ে দিতে পারেন। এ নওজোয়ান তরুণের আব্বারা, আপনার কথাকে আমি মেনে নেব, আপনাকে আমি উস্তাদ বলে মেনে নেব। পিছনে সমালোচনা করবে, আম মানুষের কাছে বলবে এটা কাপুরুষের কাজ, নিশ্চয়ই আপনার ভারের দলিল নাই, এই জন্য পিছনে সমালোচনা করে। এ নওজোয়ান তরুণের আব্বারা, ইমামে হুসাইন শহীদ হবে, আল্লাহ নবী জানতে, আল্লাহ নবী উপরন্ত এত মুহাব্বত করতে, কেন বা নবী আমার হাত তুলে দোয়া চাইল না? আল্লাহ নবী দোয়া চাইলে তো আল্লাহ ভাই ইমামে হুসাইনকে শহীদ করাতো না, কেননা আমার আল্লাহ পাক সেটাই করিয়ার যেতে আমার রাসূলুল্লাহ রাজি। এ নওজোয়ান তরুণের আব্বারা, আমার নবী পাকে মিরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী যখন মিরাজে গেলে, নবী আমার মিরাজে গিয়ে আল্লাহ পাকের দরবারে পৌঁছালে, আল্লাহ পাক সময় জানিয়ে দিলে, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কবুলিয়াতের দোয়া দেব, তামাম নবী আলাইহিমুস সালাম দিওকে আমি আল্লাহ পাক কবুলিয়াতের দোয়া দিয়েছি। এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আপনাকেও কবুলিয়াতের দোয়া দিলাম। হাবিব, আপনি চান যেটাই চাইবেন আমি আল্লাহ পাক সেটাই কবুল করে নেব। ঈসাকে দিয়েছি, মুসাকে দিয়েছি, দাউদকে দিয়েছি, ইব্রাহিমকে দিয়েছি, ইসাককে দিয়েছি, ইসমাইলকে দিয়েছি, হার প্রত্যেকটা নবীকেই আমি দিয়েছি। সবাই চেয়েছে, যা চেয়েছে আমি দিয়েছি। ভাই, আল্লাহ আমাদের ঘরে কবুলিয়াতের দোয়া দিয়েছে নাকি যে তুই যেটা চাইবি সেটা দেবো বলেছে? নবীদের ঘরে বলছে। কেন? নবীদের সম্বন্ধে আল্লাহ জানা, আল্লাহর অজানা আছে নাকি? এরা এমন পাক পবিত্র, এরা চাইবে পাক পবিত্রই, আমার সংবিধানের বিরোধী কিছু চাইবে না। আর তোমার আমাকে দিলে সংবিধান বিরোধী চাইবে, তাই তাই না? তারা সংবিধানের মধ্যে থেকেই চাইবে, তাই আল্লাহ তাদের ঘরে সংবিধান তাদের ঘরে দিয়েছে। আমি তো ভাই এই করতে করতে চলে যাব। সরে আসেন, একটু সরে সরে আসেন, সরে সরে দেখেন, যারা দাঁড়াবার তারা জীবনে বসবেন, কথা বুঝলেন? কেন? ওরা একটা ফতোয়ার উপরে আমল করে, ওরা একটা জিনিসের উপরে আমল করে, কি দাঁড়িয়ে নামাজ পড়লে সব বেশি, ওই জন্য ওরা সব জায়গায় দাঁড়িয়েই থাকে, কথা বুঝলেন তো? একটা মশলার উপরে আমল করে, যারা বসার তারা ঠিক ঠেলে ঠুলে গুজিয়ে গাজে যে কোনো টুকটুক করে ঢুকে যাবে। আর ঠিক এখানে যেমন টুক করে ঢুকছে, আল্লাহ এদের ঘরে জান্নাতও টুক করে ঢুকার সুযোগও করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ বলেছে রব্বানা আতেনা ফিদ দুনিয়া, প্রথম দুনিয়া বলেছে, প্রথম দুনিয়ার ভালাই চা। তুই যদি দুনিয়াতে ভালাই পাস, অফিল আখিরাত, তোর আখিরাতেও ভালাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো ভালাই আল্লাহ চাইতে বলেছে, কিন্তু আগে দুনিয়ায় জান্নাতের বাগানে বসা অভ্যাস কর, আখিরাতেও জান্নাতের বাগানে বসার অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, এ নবী পাকের উম্মতি গণেরা, এ রাসূলের দিবানারা, আমার নবী পাক আল্লাহ পাক কবুলিয়াতের দোয়াটা দিলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে কবুলিয়াতের দোয়া দিলেন। আল্লাহ নবী 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 ওই কবুলিয়াতের দোয়াটা নিয়ে নবী আমার তো চাইতে পারতেন আল্লাহ পাক হুসাইন যেন শহীদ না হয়, হাসান যেন শহীদ না হয়। আল্লাহ নবী তা চাইলেন না। নবী আমার এই কবুলিয়াতের দোয়াটা আল্লাহ পাকের দরবারে জমা রেখে দিলেন। এ
না জওয়ান তরুণীর আব্বারা আল্লাহ পাক জানতে লাগলে আমার হাবিব রে এই কবুলিয়াতের দোয়াটাকে আপনি কবে নেবেন এই কবুলিয়াতের দোয়াটা আপনি কেন জমা রেখে দিলে আল্লাহ সবই জানে আমার তোমার জানার জন্য এই কত পতনটা এটা হলো সিস্টেম এ না জওয়ান তরুণীর আব্বারা আমার রাসূলুল্লাহ সময় জানিয়ে দিয়েছিলেন এই রব্বি আল্লাহ পাক আমি আব্দুল্লাহ বড় মুহাম্মদ রাসূলুল্লাহ এই কবুলিয়াতের দোয়াটা ওই দিনে নেব আল্লাহ যেদিন মাত্র একদিন দেখতিলা এক হাত উপরে আপনি সূর্যকে নামিয়ে দেবে এই দিনেতে সবাই নফসি নফসি করবে বাপ ছেলে হবে না ছেলে বাপের হবে না কেউ কারো হবে না এই কঠিন ময়দানে মাশরে এই কবুলিয়াতের দোয়াটা নিয়ে আল্লাহ আমি আপনার দরবারে আমার গুনাহগার উম্মতিদের জান্নাতে নিয়ে যাবার জন্য সেই দিনে দোয়া চাইবো সেই রসুলের জন্য কুরবানি হতে মন যাচ্ছে না যে রসুল এতটা মহব্বত করে এতটা ভালোবাসে এতটা প্যার করে যে ইমামে হোসেনের জন্য নাচে জমা রাখলো আমার আপনার ময়দানে মাশরে শাফাআতের জন্য আজকে সেই রসুলকে শাফাআতুন নবী বলে মানেন না জোরে বলেন মানেন না ওই যে একজন হাজী সাহেব বসে আছে আপনাদের লতিফপুরে বাড়ি হজ করে এসেছিল এই বইটা ওনাকে দিয়েছিল হজ করতে গিয়ে আজকে হাজী সাহেবও রয়েছে হাজী সাহেবের কিতাবও রয়েছে কয়েকটা জায়গায় আমি দেখিয়েছি এই বইটা সৌদি জমিন থেকে বেরোচ্ছে রিয়াদ থেকে ছাপা এই বইটাতে হাজিদের সম্বল সৌদির জমিনের বই আমার আপনার মতো আম মানুষ এই বইটাকে পেলে কত আদরে বুকে নেবে ঠিক না বেটি যাহারে আমার নবীর দেশের বই কিন্তু এই বইটা যদি কেউ সম্পূর্ণ পড়ে বিশ্বাস করে লাই এর মধ্যে এমন কিছু কোরআন বিরোধী কথা আছে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে তাহলে আম মানুষ সেটা কি আর বুঝতে পারবে সে কি ভাবতে কোনোদিন পারবে যেখান থেকে ইসলাম সারা ওয়ার্ল্ডে প্রচার হয়েছে আজকে সেই মক্কার জমিনে ঈমান চুরি করা হচ্ছে এটা কি কোনো মানুষের ধারণার মধ্যে আসতে পারে এজন্য ইহুদি খ্রিস্টানরা সৌদিকেই প্রথম টার্গেট করেছে ডলার দিয়ে আর নারী দিয়ে সৌদিকে কিনে রেখেছে আজকে সেখান থেকে এই বইটা বেরিয়েছে এই বইতে রসুলকে নূর বলে অস্বীকার করেছে অর্থাৎ রসুল কিসের তৈরি প্রশ্ন করেছে উত্তর দিচ্ছে রসুল মাটির তৈরি বলুন নাউজুবিল্লাহ মিন যালিক অথচ আজ থেকে ১৫০০ বছর ধরে সারা পৃথিবীর উলামায়ে মুতাআখিরিন উলামায়ে সুন্নাত ওয়াল জামাত হাক্কানি আলেম উলামারা পীর মাশায়েখরা সাথে সাথে আমার রাসূলুল্লাহ স্বয়ং নিজে এবং আল্লাহ পাকও স্বয়ং নিজে আমার রাসূলকে নূর বলে ঘোষণা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই ব্যাপারে যেমন এরা ভিড়িতে বই লিখে ছড়াচ্ছে এদের জবাব দিবার জন্য আমি গুনাহগার নবীর গোলাম আমিও বহু দলিল দিয়ে কোরআনের আয়াত হাদিস শরীফ ইমাম মুস্তাহিদ সাহাবা তাবি ভরি ভরি এতে একটা দলিল দিয়েছে ভরি ভরি দলিল দিয়ে রাসূল নূর আর ছায়া নেই দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এবং আজকে জনগণের সামনে আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি কেউ যদি রাসূলকে ওইভাবে একটা কিতাব লিখে প্রমাণ দিতে পারে এরকম কিতাবের নাম অত খণ্ডে অত পৃষ্ঠায় অমুক ইমাম অমুক সাহাবা অমুক তাবি কোরআনের এত নম্বর আয়াত এইভাবে কেউ যদি প্রমাণ করতে পারে রাসূল মাটির আর ছায়া আছে তাকেও 10 লাখ টাকা দেবো চ্যালেঞ্জ দিয়ে গেলাম একটা কিতাব বার করে দেখাও
ওই বাংলায় দু কথা লিখে দিল রসুল মাটির তৈরি। যেমন এখানে একটা কথাই লিখেছে, প্রশ্ন করছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? প্রশ্ন। উত্তর দিচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। বলে তলাই লিখছে দলিল আল্লাহর কথাই, মানে আল্লাহ নাকি মাটি বলেছে, দলিল দিচ্ছে। দলিলে একটা কোরআনের আয়াতও দিয়েছে। আমি একটু আয়াতটা পড়ছি, আপনারা শোনেন। এখানে যদি কেউ হাফেজ থাকে নিশ্চয়ই বুঝতে পারবেন, আর কেউ যদি আলেম থাকে তাহলে আপনিও বুঝতে পারবেন। আর আলেমের দায়িত্ব হলো ভুল দেখলে ভুলকে সংশোধন করে দেওয়া। এই আয়াতটার মানে আমিও করব, যদি ভুল হয় আপনি সংশোধন করে দেবেন। এই কিতাবের মধ্যে ভুল আছে, তাই আমি একজন নগণ্য হলো আল্লাহ আমাকে একটু জ্ঞান দিয়েছে, এই দাদা পীরের আওলাদদের ঘরে, দাদা পীরের রুহানি আওলাদদের ঘরে সংশোধনের জন্য আমি চেষ্টা করছি। এটা আমার ভুল হচ্ছে? এতে লেখা আছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাই ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এটা সূরা কাফের 110 নম্বর আয়াত। এর মানে সৌদি থেকে যেটা লেখা হয়েছে বাংলাতে আপনি বলে দিন, অর্থাৎ মুহাম্মদ রাসূলকে বলতে বলছে যে আমি তোমাদের মতো একজন মানুষ, আমার উপরে ওহী আছে, নিশ্চয়ই তোমাদের উপাস্যই একমাত্র উপাস্য। কথা শুনছেন? এই আয়াতটা যা ইরা মানে করেছে, এই মানেতে কোন জায়গায় রসুল মাটি বলে প্রমাণ হচ্ছে কি? এখানে প্রমাণ হচ্ছে কি রসুল বলছে আমি মানুষ, আর আমার উপর ওহী আছে, তোমাদের উপর ওহী আছে না, এটাই প্রমাণ হচ্ছে। ঠিক না বেটি? এখানে মাটির বলে কোনো প্রমাণ আসছে তাদের কথা তো? অথচ দেখেন এটা আয়াত লাগিয়ে দিয়ে আম সমাজকে গুমরা করছে। আর আমি কিছু কম বেশি ভরি ভরি দলিল, কিতাবটা বড় করলে খরচ বেশি হবে ভাই, সংগঠনের ফান্ড এখন ক্ষমতা নেই, তাই বহুত কিতাবের হাওলাও দিয়েছে, অমুক কিতাবের অত পৃষ্ঠা, অমুক কিতাবের অত পৃষ্ঠায়, যতটা পেরেছি বাকি কিতাবের নাম দিয়ে দিয়েছে, অমুক কিতাব খুলে দেখে লিখে যায়। আর বাকি বহুত কিতাবের ইবারত দিয়ে পৃষ্ঠা ধরে আমি লিখে দিয়েছি। এখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাতে চেয়েছে রাসূল সম্বন্ধে আল্লাহ? এখানে বড় কাফ লাম কুল, অর্থাৎ বলো রাসূল তুমি বলো, ইন্নামা নিশ্চয়ই, আনা আমি, বাসারুন মানুষ, মিসলুকুম মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ, মতো। তোমাদের দুটো হাত আছে, তোমাদের মতো আমারও দুটো হাত আছে। তোমাদের দুটো পা আছে, তোমাদের মতো আমারও দুটো পা আছে। তোমাদের দুটো চোখ আছে জাহিরি, আমারও তোমাদের মতো দুটো চোখ আছে। তোমরা খাও, আমিও তোমাদের মতো খাই। এই যে জাহিরি, এইটাই বুঝাতে চেয়েছে। আচ্ছা, এই আয়াতটা কেন আল্লাহ নাজিল করেছে এটা জানা দরকার আছে না নাই? যেটাকে বলা হয় শানে নজুল। কোন উদ্দেশ্যে আয়াতটা এসেছে? আল্লাহ নবীর দরবারে গায়েবের মালিককে, গায়েবের মালিককে রসুলের দরবারে আবু জেহেল এসেছে, লোক রয়েছে, এসে বলছে মোহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে? बोल मेरे मुट्ठी में क्या है? अगर कह दोगे तो कलेमा पढ़ लेंगे, तुझे नबी मान लेंगे, खुदा को रब मान लेंगे, मगर पहले कहना है मेरे मुट्ठी में क्या है। नबी ने जिक्र किया अबू जहल, तेरा मुट्ठी में जो है अगर वो कह दे मैं कौन हूं तो कलेमा पढ़ लोगे। আমি বলবো পরের কথা, তোর হাতে যা আছে ও যদি বলে আমি কে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি কে, তাহলে কি কলেমা পড়বি? এ থেকে জাহির হয় আবু জেহেলের হাত খালি নয়, তার হাতে কিছু আছে, এটা রাসূল দেখে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমি তো খালি কামে হাত দেখাতে পারি, কি আছে হাতে? কিছু থাকাটাই কি শর্ত? খালি হাতও দেখাতে পারে। রাসূল প্রথম দেখে নিয়েছে ওর হাতে আছে, খালি নয়। সঙ্গে সঙ্গে নবী আমার নুরানি নজরটা
আবু জেহেল হাতের দিকে থেকে কে করলে সঙ্গে সঙ্গে আওয়াজ আসতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ নওজোয়ান তরুণের আব্বারা, আবু জেহেল রেগে গেল। পাথরটা আমি সিলেক্টেড করলাম, পাথরটাকে আমি আবু জেহেল কুড়ালাম, পাথরটা আমার মূর্তির মধ্যে রয়েছে, পাথরটা আমার ক্ষমতার মধ্যে রয়েছে, পাথরটাকে আমি নিয়ে এসেছি, পাথরটা আমার গোলামি ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের গোলামি করলো, মুহাম্মাদের পক্ষে গাওয়া দিল, মুহাম্মাদের ইজ্জতের কথা খেয়াল করলো। এ নওজোয়ানেরা শিক্ষা নেয়, একটা পাথর থেকে শিক্ষা নিয়ে না। এই জন্য আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু এই পাথরটা গিয়ে কার কদমে পড়লো? আবু জেহেল কদমে নয়, রাসূলুল্লাহ কদমে পড়লো। কেননা যে যার গোলামি করে সে তার কদমে গিয়ে থাকে। ওই পাথরটা আমার রাসূলের গোলামি করেছে, এই পাথরটা আমার রাসূলুল্লাহ কদমে গেছে। এ থেকে যুবকদের জেনে নেওয়া দরকার, আমরাও যে নবীর গোলামি করতে পারি, কিয়ামতের দিনে নবীর কদমে থাকবো। বলেন নবী কি জাহান্নামে থাকবে? নবী যদি জান্নাত থেকে নবীর কদম কি জাহান্নামে থাকবে? আর কদমও যদি জান্নাত থেকে নবীর গোলামগুলো কদমে যখন থাকবে, এরাও জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে, অস্বীকার করছি না, কিন্তু মুহাম্মদ রাসূলকে জান্নাত নজরানা হিসাবে তোফা দিয়েছে। তোমাকে পারমিশন দিলাম, পাওয়ার দিলাম, তুমি যাকে দেবে ওটা আমার পক্ষ থেকেই দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বানাবার ষড়যন্ত্র দেখছেন, প্রতিটা পৃষ্ঠায় দলিল ইবারত সহ পৃষ্ঠার নাম ধরে প্রত্যেকটা পৃষ্ঠাতে ভরি ভরি দলিল দিয়ে কোন কিতাবে, কোরআন শরীফে সব আছে। কথা বললেন, আসছে দিকে যাচ্ছি। যে আয়াতটা কখন নাজিল হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুন, এই যে আয়াতটা সূরা কাফের 110 নম্বর আয়াতটা আল্লাহ কেন নাজিল করেছে? এই যে আবু জেহেলের কথা, হাতের মুঠির মধ্যে কি আছে, এটা গায়েব তো নাকি ভাই? এই যে রাসূল বলে দিচ্ছে, দুনিয়ার লোক এই খবরটা ছড়াচ্ছে, গায়েবের কথা তো আল্লাহ জানে, ঠিক না বেটি? দুনিয়ার লোক না রাসূলকে খোদা মেনে ফেলে। শুধু তাই না, নওজোয়ান তরুণের আব্বারা, এসব কথাগুলো আপনারা সবাই জানে। এ নবীর প্রেমিকেরা, তথাপি আবার স্মরণ করিয়ে দিয়ে শুয়ে রেখে দেয়। জানা কথা হলো, যে যাকে ভালোবাসে তার চেহারা, তার মুখ, তার কথা বারবার শুনতে ভালো লাগে। এই যে বসে নবী 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 করছি, আর আপনারা শুনে দিল খুলে নবীর মহব্বত ভালোবাসায় আল্লাহ তারিফের আওয়াজ দিচ্ছে, আল্লাহর প্রশংসা করতে লেগেছে যে হে আল্লাহ, কি নিয়ামত তুমি তোমার বন্ধু মুহাম্মদকে করেছো। এটা আল্লাহর গুণগান গাইছো, আল্লাহ তৈরি করা মুহাম্মদকে পেয়ে এটা আল্লাহরও প্রশংসা করা হচ্ছে। এ নওজোয়ান তরুণের আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী, নবী আমার আসরের নামাজ পড়ে বসে আছে। হযরত আলী আসলে, হুজুর আমার ব্যবসার জন্য বাইরে গিয়েছিলে, আসতে দেরি হয়েছে, হযরত আলীর নামাজ তখন পড়া হয় না। আল্লাহ নবী ডাক দিলে আলী এসে বসে গেল। আল্লাহ নবী আলীর কোলে মাথা রেখে নবী আমার শুয়ে পড়লে আলী দেখতে লেগেছে, আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছে, আলী দেখতে লেগেছে সূর্যটা ডুবে যাচ্ছে, আসরের নামাজটা চলে যাচ্ছে। একবার আলী নবীর দিকে দেখে, আর একবার সূর্যের দিকে দেখে, একবার নবীর দিকে দেখে, আর একবার সূর্যের দিকে দেখে। এ নওজোয়ানেরা, আলী কোনদিন নামাজ কাজা করেনি, আলী নামাজকে মহব্বত করে, আলী নামাজকে পিয়ার করে। আলী আজকে চিন্তা করতে লেগেছে, এদিকে আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছে, একদিকে আল্লাহ পাকের নামাজ, আর একদিকে আল্লাহর মাহবুব মুহাম্মদ। আমি কোন দিকে যাই? একদিকে তার নামাজ, আর একদিকে তার বন্ধু। যদি নামাজ ধরি বন্ধুর ঘুম ভাঙবে, আর বন্ধু ধরি নামাজ যাবে। এটা আলীর পরীক্ষা ছিল, এটা হযরত আলীর পরীক্ষা ছিল আল্লাহর পক্ষ থেকে।
দেখি আলী কি নাই। রসুল বলছে আমি ঘুমিয়ে জেগে যেমন দেখি, আমি ঘুমালেও তেমন দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রসুল বলছে তোমরা ঘুমালে উজু করতে হয়, আমি ঘুমালে লাগে না। যাচ্ছে কখন বেরোচ্ছে, কখন বেরোচ্ছে, এই শরিয়াতে হাসার কিছু নেই, শরিয়াতে নামাজ এই জন্য উজু করতে হয়। জুম্মার দিন মসজিদে গেলে দুনিয়ার ঘুম যেন মসজিদে ধরে। কেউ যদি একবার ব্রেক মারে বা সব উজু করতে হবে, মানে ওর নিজের শরীরের আয়াত্তে কন্ট্রোলের বাইরে, অথবা আরো কোনো জায়গায় ঢিলে হতে পারে, হাওয়া লিক হতে পারে। এই কথা বুঝছেন না? আরে মশলাটা বুঝতে হবে, তাই উজু করতে হবে। আর আমার রসুল পাক ঘুম থেকে উঠে তার লাইফ জীবনীতে পাওয়া যায় ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে, উজু করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন তাহলে উজু করতে কেন? হারে ফাটা কপালে নবী যদি উজু না করতো, উজু কাকে বলে শিখতিস কি করে? তো নবী যা করেছে আমার তোকে শিখাবার জন্য করেছে, রসুলের জন্য করে না। কথা বুঝছেন না? বোঝেন না? নওজওয়ান তরুণের আব্বারা হযরত আলী দেখতে লেগেছে। এমন সময় হযরত আলী দেখতে পায় সূর্যটা ডুবে যায়। হযরত আলী চোখের পানি রাখতে পারল না, নামাজকে এত মহব্বত করে চোখের পানিটা গড়িয়ে গিয়ে আল্লাহ নবীর নূরে চেহারায় পড়ে গেল। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী চোখটা খুলে দিলেন। নবী আমার চোখ খুলে বলতে লাগলেন, এ হযরত আলী রে, কেন তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না। আমি আলী আপনাকে ঘুম ভাঙাতে চাই না। আমি আলী নামাজকে মহব্বত করি, আমি আলী আপনাকে প্যার করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সূর্য ডুবে গেছে, আসরের নামাজটা আমার হয়নি। আল্লাহ নবী বলতে লাগলে, এ আলী রে, তোমার তো আমাকে বলা দরকার ছিল। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার অন্তরের মধ্যে অনেক প্রশ্ন করেছি। একবার নামাজের দিকে দেখেছি, আর একবার আপনার চেহারা দেখেছি। একবার সূর্যের দিকে দেখেছি, আর একবার আপনার চেহারা দিকে দেখেছি। তাকিয়ে 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 দেখতে 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 আমার ইমান এক জায়গায় বলে উঠলো, এ আলী রে, নামাজের কাজ আছে, কিন্তু মুহাম্মাদের প্রেমের কাজা তোর না। নামাজ কাজা কি গো? কাজা নামাজ আছে না? যারা বড় বড় নামাজের ঝন্ডাতে ঘুরে বেড়াচ্ছে, যে নামাজ ওরা একাই যেন পড়ে, খবরটা দেখি ওদের মার কাজগুলো ভোরবেলা সব মাছি করে ফাঁকা। কথা বুঝে আসছে? এ তো শুধু স্যাম্পেল দেখাচ্ছে, দেখিয়ে ইমান চুরি করার জন্য নামাজকে ঢাল বানিয়েছে। আমি আমার ভাইদের বলতে পারি না, খবরদার বাবা, যেমন তার বাপ তার ছেলেকে বলতে পারে পানিতে ভিজুনি সর্দি হতে পারে, ভাই ভাইকে বলতে পারে বেড়াতে যাচ্ছ, ঠিক আছে, জঙ্গলে বেশি যাবে না, বাঘ থাকলে ধরে খেয়ে নেবে, বলতে পারে না। জঙ্গলি পাহাড়ি সাপ থাকে কামড়ে নেবে, বলতে পারে না। তাই আমি আমার বাপ ভাইদের বাচ্চাদেরকে অধিকার আছে আমার হেল্প করার, আমার বলার পাওয়ার আছে। যারা আমার আবু বকরের মুরিদ, যারা আমার আবু বকরের মুরিদ নেই, তাদেরকে আমি শিক্ষার জন্য বেরিয়েছি। কুয়ান ফুসাকুম আলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আলদেরকে বাঁচাবার চেষ্টা করো। তাই আজকে এতগুলো লোকের সামনে বলে যায়, যারা আমার পীর আবু বকরকে মানো, যারা আমার রাসূলকে ভালোবাসো, পিয়ার করো, যারা কোন হাক্কানি ওলিদের দরবারে উঠা বসা করো, তাদেরকে লক্ষ্য করে বলছি, খবরদার, সমাজের বুকে একদল লোক বেরিয়েছে ওয়াহাবি নামে, আহলে হাদিস নামে, জামাত ইসলাম নামে, ছয়সলে তাবলীগ জামাত নামে, এরা মুনাফিক, এরা আমার নবীর দুশমন। এরা নামাজকে সাইনবোর্ড বানিয়েছে, দাড়িকে সাইনবোর্ড বানিয়েছে, টুপিকে সাইনবোর্ড বানিয়েছে, জুব্বাকে সাইনবোর্ড বানিয়েছে। এদের উদ্দেশ্য হলো আল্লাহর নবীর দুশমন তৈরি করা। হে যুবক সমাজ, এদের থেকে দূরে থেকে ঈমান বাঁচিয়ে আল্লাহর জান্নাতি হওয়ার জন্য ওলি আল্লাহদের দরবারে থাকো। আল্লাহর ওলিদের দরবারে যাও, আল্লাহর ওলিদের দরবারে যাও, গৌসুল আজমের দরবারে থাকো, খাজা গরিবের নওয়াজের দরবারে থাকো, শাহজালাল বাইজিদ বোস্তামির দরবারে থাকো, পুরপুরার আবু বকরের দরবারে থাকো, হযরতে আবসুবি ফাতিল ওয়াইসির দরবারে থাকো, তোমার হাওড়া জেলায় হাজী শেখ সারা আহমদের দরবারে থাকো, ওলি আল্লাহদের কাছে থাকো।
বড় দুঃখের বিষয়, আজকে মসজিদগুলোকে হোটেল বানানো হচ্ছে। কথা বুঝছেন না? আমি বলবো গণতান্ত্রিক দেশ, কি দেশ? প্রত্যেকের অধিকার আছে বলার। আমি বলবো হ্যাঁ, যদি কোরআন হাদিসের এজমা কিয়াসের কোন জায়গা থেকে কেউ দেখাতে পারে যে এই চিল্লা মারা, এই যে মসজিদে মসজিদে কোরআন হাদিসের কোন জায়গায় আছে, তাহলে আমি স্ত্রী ছেলে পুলে মা বাপ ছেড়ে দিয়ে জীবন চিল্লা বেরিয়ে যাব। কথা বুঝে আসছে? বোঝার চেষ্টা করেন বাপ ভাইরা। এসব ফিতনাবাজিরা, এরা মুসলমানদের ঈমান চুরি করার জন্য মুসলিম সেজে ঘুরে বেড়াচ্ছে। তো যাক, আমার রাসূলকে চিনতে কারা চাও হাত তুলে দেখাও। জবান একটা, কথা একটা হওয়া দরকার, ঠিক না বেঠিক? প্রত্যেকের ঘরে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই বইটা আপনাবান দেয়া হচ্ছে। আপনারা সকলেই কিতাবটা নেবেন। যারা মেম্বারশিপ কার্ড পেয়েছেন, গ্রামের লিস্ট তৈরি করে ফুরফুরাশিবে জমা দেবেন। মেম্বারদের জন্য সম্পূর্ণ ফ্রি। মেম্বারদের যারা নবীর সেনা মেম্বার, তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। আর যারা মেম্বার এখনো হতে পারেন না, রাসূলকে ভালোবাসেন, ওদের জন্য সংগঠন 5টা টাকা দেবে। ক টাকা? 15 টাকা ছাপতে লেগেছে, আপনি 10 টাকা দেবেন, সংগঠন 5টা টাকা দেবে। আমার সাথে ছেলেরা কিতাব নিয়ে যাচ্ছে, আপনারা নিয়ে নেবেন। আমার রাসূলকে চিনে নেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলছেন, কি গো অসুবিধা হচ্ছে? সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে নূর গেছে আর প্রকাশ্য কিতাব গেছে। এই প্রকাশ্য কিতাবটা হলো কোরআন শরীফ। আর নূরটা কি? এই নূরটা কেউ বলছে কোরআন, কেউ বলছে ইসলাম, কেউ বলছে রাসূল। এই কেউ কেউ না করে, এর তার কথা না শুনে সাহাবাদের কাছে গেলে হয় না? সাহাবারা কি বলছে? কি গো ভাই, সাহাবারা নূরটাকে যার কথা বলেছে তার কথা আমাদের মানতে অসুবিধা আছে? কোরআনের ব্যাখ্যাকারক মুফাসসির কুল সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের সাহাবী ছিলেন, তিনি তিনার তাফসীরে তানভীরুল মিকিয়াস ফি তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে লিখছে যে এই নূর বলতে হুয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই বাতিল ফেরকাগুলো এরা আমার রাসূলকে নূর অস্বীকার করে। এদের বিষয়ে আমার বলাটা অপরাধ হলো? ওদের যদি দম থাকে আমার ক্ষতি করুক, আর আমার দম থাকে আমি করে দেখতে দেবো। এই কথা বুঝতেন না? বোঝেন না? বড় দুঃখ ভাই এটা। কেউ উঠবেন না, ছেলেরা যাচ্ছে নেবেন, আমি তখন অজ করছি, শোনেন। অসুবিধা আছে? মুসলমানের ছেলে মেয়ের আব্বারা, কেনই বা আমার নবীর কথা বলবো না? তামাম জীবনটা যে নবী আমার আপনার জন্য কেঁদেছে। এ নওজওয়ান তরুণের আব্বারা, আজ মদিনা জমিনে আল্লাহ নবী হায়াতুন নবী, জিন্দা নবী আমার আপনার জন্য কাঁদতেছে। আল্লাহ পাক যিনি দুনিয়াকে ফানা করে দেবে, দুনিয়াকে শেষ করে দেবে, আল্লাহ পাক জিবরিলকে দুনিয়া জমিনে পাঠাবে। এ জিবরিল, দুনিয়া জমিনে যা, আমার হাবিবকে যে তুলে নিয়ে আয়। হযরত জিবরাইল চলে আসবে দুনিয়া জমিনে, এসে तमाम পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে। আমার নবী পাক কোথায় খুঁজে পাবে না। ওই সময় দুনিয়া জমিনটা আওয়াজ দিতে লাগবে, এ রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক, এ জিবরাইল, এ জিবরাইল, দুনিয়া জমিনে তুমি কান লাগিয়ে দেখো, যে জায়গাতে কান্নার আওয়াজ আসবে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আমি আল্লাহ আমার দরবারে কাঁদতেছি। আরো জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা। এই এই পিছন দিকে যাও, পিছন দিকে যাও। ভাই এই কাজটা করছি, অসুবিধা নাকি গো? আল্লাহ সাক্ষী আছে, চারানা এতে আমার ইনকাম নেই, লস ছাড়া লাভ নেই। এটা আমার ব্যবসা নয়, এটা হলো আমার ভালোবাসা নবীর উপরে, যে আমার ভাইগুলো নবীকে চিনুক, চিনে ওদের ইমানটা পাকা হোক। কিন্তু তোমরা যদি সিস্টেম খারাপ করো তাহলে কিন্তু আমি বন্ধ করে দেবো।
কথা বুঝছো না? তোমরা যে মুখে কথা বলো, সিস্টেম খারাপ বলো, করো, তাহলে আমি দেবো না, বাধ্য দেবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, শুনছেন তো নাকি? তাহলে আমার রাসূলের হয়ে জীবন লাগলে আমরা দিতে রাজি আছি। বলুন রাজি আছে? এই গণতান্ত্রিক দেশে বাস করছেন, হাত তোলার প্রয়োজন নাই। মুখে প্রতিবাদ করেন, অন্তর থেকে ঘৃণা করেন। যার মধ্যে রাসূল নাই তার মধ্যে আল্লাহ নাই, যার মধ্যে রাসূল নাই তার মধ্যে ঈমানও নাই, যার মধ্যে রাসূল নাই তার কপালে জান্নাতও নাই। এই হিসাবে অতএব আত্মীয়তা, কারবার, ব্যবসা আলাদা জিনিস, আকীদা আলাদা জিনিস। আমার একটা হিন্দু বন্ধু ক্লাসমেট থাকতে পারে, ওটা আমার লাইফ, কিন্তু তার সঙ্গে আমার কিন্তু আকীদার কোনো কথা হবে না। তুমি পাড়ায় বাস করো, তোমার সাথে আমার ব্যবসা কারবার আছে, ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে আমার আকীদার মল যখন খাইনে, তোমার কাছে আমার কোনো শরীয়ত বিষয়ে জানতে আমি চাই না। কথা বুঝে আসছে? অতএব আপনারা আমাকে ভাই বলে মানেন,